সরল সুদ কষা কষে দেখি 2 এর 14 দাগের অঙ্কটি আজকে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে সরল সুদ কষা থেকে কষে দেখি 2 এর 14 দাগের অঙ্কটি আলোচনা করব। 14 দাগের অঙ্কটি কি বলছে? একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পরে তারা সুদসহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে? এখানে আসল, প্রত্যেকের আসল দেয়া আছে কি? দুজনের ক্ষেত্রে আসল হবে কত? 2000 টাকা। আর সময় হলো 3 বছর। প্রথমে আসি পোস্ট অফিসের ক্ষেত্রে। পোস্ট অফিসে সুদাসল কত? 2480 টাকা। তাহলে পোস্ট অফিসের সুদ কত হবে? সুদ সমান সমান সুদাসল বিয়োগ আসল সমান সমান হবে 2480 বিয়োগ 2000 সমান সমান 480 টাকা। কি হলো? এটা সুদ পোস্ট অফিসে। পোস্ট অফিসের ক্ষেত্রে দুই ক্ষেত্রে আসল 2000, সময় 3 বছর। আর পোস্ট অফিসের ক্ষেত্রে সুদ 480 টাকা। তাহলে সুদের হারটা ধরি পোস্ট অফিসে সুদের হার R1। অতএব আমরা জানি কি জানি? আমরা জানি I = PT R/100 বা R = 100 I/PT। এখানে যেহেতু R1 আছে তাই এখানে R1 লিখব, বা R1 = 100 × 480/2000 × 3। এই দুটো শূন্য কাটা, এই শূন্য কাটা, 3 × 48, 2 × 8 = 16। তাহলে R1 = হলো 8%। আবার ব্যাংকে সুদাসল 2360 টাকা। অতএব ব্যাংকে সুদ কত হবে? সুদাসল বিয়োগ আসল। তাহলে 2360 টাকা বিয়োগ 2000। তাহলে এখান থেকে আমরা সুদ বাবদ কত পাচ্ছি? 360 টাকা। ধরি ব্যাংকে সুদের হার 8%। তাহলে আমরা কি জানি? আমরা জানি I = PT R2/100 বা R2 পাবো 100 I/PT। তাহলে এখান থেকে মান বসালে পাবো 100 × I এর মান হলো 360, P হলো 2000 আর T হলো 3 বছর। এখানে দুটো শূন্য কাটা, এই একটা কাটা, 3 × 12 = 36, 2 × 6 = 12। R2 এর মান হচ্ছে 6%। তাহলে এখানে উত্তর চেয়েছে ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত। অতএব ব্যাংক ও পোস্ট অফিসে শতকরা সরল সুদের হারের অনুপাত R2:R1। কেননা আমি পোস্ট অফিসটা R2 ধরেছি, ব্যাংকটা R1 ধরেছি, কিন্তু উত্তর লেখার সময় লিখলাম কি? কিন্তু উত্তরে চেয়েছে ব্যাংক আর পোস্ট অফিস। তাহলে R2:R1 = 6:8 সমান 3:4। অতএব নির্ণেয়
সরল সুদের শতকরা হারের অনুপাত 3:4। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।